নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন পদ নিয়ে এসেছি। আজকের পর্বে বাহারি চিলি এঁচোড় খুবই চটজলদি তৈরি হয়, খুবই মুখরোচক এটি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। একটা ডিম লাগছে, আমার লাগছে 4 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, একটা ছোট রেড কালারের বেল পেপার, একটা ক্যাপসিকাম গ্রিন কালারের নিয়ে নিয়েছি আমি, ইয়েলো বেল পেপার একটা, আমার লাগছে কর্নফ্লোর 6 টেবিল স্পুন, লাগছে এঁচোড়, ভিনিগার, লাগছে আমার ডার্ক সোয়া সস, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ, লাগছে 3টে লঙ্কা কুচি করে নিয়েছি, একটু পেঁয়াজ, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এঁচোড়টাকে আমি নুন দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 3টে সিটি দিয়ে দিয়েছি। এবার আমি এঁচোড়টা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, সেদ্ধ করা এঁচোড়টা। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লোর, এটাতে আমার ক্রিস্পিনেস হবে এঁচোড়টার মধ্যে। তারপর ডিমটাকে আমি এটার মধ্যে ভেঙে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, আর আবার আমি নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ কর্নফ্লোর। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে পাত্রের মধ্যে আমি মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে কোট করে রাখা এঁচোড়গুলোকে, এবং উল্টে পাল্টে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। মাঝারি টু লো ফ্লেমে এই পুরো ব্যাপারটা আমার হবে ভাজাটা। দু পিঠ ভালোভাবে ভেজে নেব। ভাজতে আমার 2 মিনিটের মতন সময় লাগবে। এবার আমি এইভাবে দেখুন হয়ে গেছে, তুলে নিলাম। বাকি এঁচোড়ের পিসগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন আমার সব কটা এঁচোড়ের পিস ভাজা হয়ে গেছিলো। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে, তারপর দিয়ে দিচ্ছি রসুনের কুচি, আদা বাটাটা, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বেল পেপার, স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে আমি একটু ঝাঁকিয়ে নিলাম আর ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো মাঝারি আছে। ততক্ষণে আমি বাকি যে আমার কর্নফ্লোরটা আছে সেটা এইভাবে একটু জল দিয়ে গুলে নিলাম। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা এঁচোড়গুলো এটার মধ্যে দিয়ে দিলাম, আর রেডি করে রাখা সস আর ভিনিগারটাও এই পর্যায়ে দিয়ে দেবো। সস আর ভিনিগারের পরিমাণ আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, একটু চেক করে নেবেন। এবার আমি ভালো করে এটাকে টস করে নিলাম আর খুন্তির সাহায্যে একটু মিলিয়ে নিলাম। দিয়ে দিলাম লঙ্কা কুচি, নুন, চিনি আর একটু গোলমরিচের গুঁড়োও আমি এই সময় দিয়ে দেবো। চিনিটা আমি আজিনোমোটোর পরিবর্তে আজিনোমোটোর টেস্ট আনার জন্য দিয়েছি। আজিনোমোটো আমাদের হেলথের পক্ষে ভালো নয়, তাই আমি আজিনোমোটোটা অ্যাভয়েড করাটাই ঠিক মনে করি।
দিয়ে দিলাম আমি কর্নফ্লোরের যে গুলে রেখেছিলাম সেটাও। এই পর্যায়ে আঁচটা আমার একেবারেই লো থাকবে। এবার নেড়ে চেড়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি উপর থেকে পুদিনা পাতা, এটাতে ফ্লেভারটা ভালো হয়। রেডি আমার আজকের রেসিপি।